আজকে একটা ব্যাপার বলার জন্য এখানে এসেছি। আমার ছোটবেলা থেকে আমি যাকে চিনি, বাক প্রতিবন্ধী একটা ছেলের গল্প। সে ছোটবেলা থেকেই কথা বলতে পারে না, কানেও শোনে না। যার কারণে তার লেখাপড়াও কখনো হয়নি। কিন্তু আমরা যখন ছোট, আমাদের বাড়ির পাশেই সে থাকতো। তার বাড়িটাও আমাদের বাড়ির পাশে। তার বাবা-মা আমাদের বাড়িতেই কাজ করতেন। সেই হিসাবে ছোটবেলা থেকেই তাকে আমি চিনি এবং আমার বয়সে মনে হয় ছোট হতে পারে, কিন্তু আমাদেরকে সেই ছোটবেলা থেকেই জাদু দেখিয়ে বিভিন্ন সময় আনন্দ দিত। আজকে তাকে আমি খুঁজে নিয়ে এসেছি তার জাদুটা আপনাদের সবার সামনে উপস্থাপন করার জন্য। সত্যি সে কখনো প্রাতিষ্ঠানিকভাবে কখনো জাদু শিখেনি, কখনো কোথাও কারো কাছ থেকে কোনো বুদ্ধি নেয়নি এবং তার জাদু দেখানোর জন্য কোনো প্রস্তুতিরও দরকার হয়নি। যে কোনো সময়, যে কোনো পরিবেশে যা আশপাশে পায় তা দিয়েই সে তার জাদু দেখায়। তো সে কথাও বলতে পারে না এবং কানেও শোনে না। বাট এখন সে একটা ফ্যাক্টরিতে কর্মরত আছে, একটা মেশিন অপারেটর হিসাবে। তো ওর নাম হলো জাহাঙ্গীর। ওর বাড়ি আমাদের গ্রামেই। এখন আমি ওকে ইশারা দিচ্ছি ও যেন এসে আমাকে জাদু দেখায়। যেহেতু ছোটবেলা থেকেই ওকে চিনি, জানি, যার কারণে তার ইশারা দেওয়া বা তাকে বোঝানোর কিছু জিনিস আমার জানা আছে। Atento. এখন আর একটা কাগজ দেখি। ওকে, কাগজটা আসলে গতকাল আমি একজনকে বলেছিলাম যে সে এখানে এসে তো আমাকে পাবে না, তাই আমার নাম্বারটা যেন লিখে দেয় একটা কাগজের মধ্যে। কাউকে দেখালে রাস্তায় যেন আমাকে ফোন দিয়ে অ্যাটলিস্ট ডিরেকশনটা নিতে পারে। সেই কাগজটা তার পকেটে আছে, সেই কাগজটা এখন তার হাতে। ওই কাগজটা সে হাতে একেবারে এক মুঠোর মধ্যে নিয়ে আসতেছে। এখনো বাম হাতেই আছে যা দেখছি। সেই কাগজটাকে 10 টাকা করে ফেলছে সেই কাগজটাকে। আবার 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 সেই 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 কাগজটাই আবার চলে আসছে। এইটা এইটা আসলে এইটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আ আমি আমি অনেক জায়গায় অনেক মঞ্চে জাদু দেখেছি এবং টিভিতে বলেন, প্র্যাকটিক্যালি বলেন, যারা জাদুশিল্পী আছে, দেশ বরেণ্য জাদুশিল্পী আছে, সবার বিভিন্ন রকম প্রস্তুতির ব্যাপার আছে। তাদের একটা সেটআপ গেটআপের ব্যাপার আছে। তাদের নির্দিষ্ট কিছু ট্রিকস নিয়ে ওনারা কাজ করে। আমি ওনাদের সম্মান সহকারে বলছি, ও যা করে এটা তার কোনো প্রস্তুতি, কোনো কিছু দরকার নাই। এই ২ টা ইটের টুকরা দিয়ে সে এখন আবার জাদু দেখাবে। এইটা দিয়ে এতক্ষণ যেটা ওই যে পানিতে ফেলে দিয়েছিল, সেখান থেকে আবার উঠায় নিয়ে আসছে। এখন আরেকজনের কাছ থেকে আমি এটা নিয়েছি। তো দেখি ও এটা দিয়ে এখন কি করতে পারে। লাগবো তার আরেকটা লাগবে। আচ্ছা তো লাগবে। Yeah. না। ওকে, ওকে। ২ টা দিয়ে সে এখন করবে। ওকে। এখনো ২ টাই ইটই কিন্তু তার হাতে আছে। ওই যে পুকুরে চলে গেল। এই যে একটা হাতে আছে। এটাই যে ফেলে দিল।
এই যে আবার দুইটা, এবং এক্স্যাক্টলি ওই জিনিসটাই আবার আসছে, এক্স্যাক্টলি ওই ইটের টুকরাটাই আবার আসছে। এটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য কোনোটা আসে নাই। যা এই যে পানিতে ঢিল দিয়ে যেটা ফেলেছে আমরা সবার সামনে সবাই যা দেখেছি ওই জিনিসটাই আবার এসছে। তো এটা আসলে বলার মতো না। আর ও যেহেতু ভাষা প্রতিবন্ধী, ও কথা বলতে পারে না, ওদের তার কাছ থেকে আর কি বেশি কোনোদিনই জানতে পারিনি, ছোটবেলা থেকেও তাই। ও কিভাবে জানে কিভাবে পারে তা কখনো সে বলতেও পারেনি, আমরা আসলে তার কাছ থেকে জানতেও পারিনি। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর, আরো সে অনেক জাদু দেখাতে পারে। এটা কিভাবে দেখায় এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। সেও মানে কখনো লেখাপড়া করেনি। তার পরিবারে আর বেশ কয়েকজন আছে যে বাক প্রতিবন্ধী, ছোটবেলা থেকেই আমরা বেশ কাছের। তো থ্যাংক ইউ। Yeah. হ্যাঁ, ওকে, ও কার্ড দিয়ে অনেক কিছু দেখাতে পারে। আজকে যেহেতু কার্ড নাই তাই সেটা আজকে হলো না। নেক্সট টাইম আরেকদিন ইনশাআল্লাহ আমরা আবার দেখব। সবগুলাই কিন্তু এখন আমার হাতে আছে। এই যে দেখেন ইটগুলা, এই যে আমার নাম্বার লেখা যে কাগজটা সেটা, এই যে কাঠের যে টুকরাগুলা সে করে আমাদেরকে জাদু দেখালো, সবগুলাই কিন্তু এখন আমার হাতে আছে। এমন কিছু না যে এটা উধাও হয়ে গেছে বা এটা হারিয়ে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইটের টুকরাগুলা সে একাধিকবার আমার সামনে যে লেকটা আছে, আমাদের পিছনে যে লেকটা আছে সেই লেকে ফেলেছে, আবার এক্স্যাক্টলি সেম ইটের টুকরাটা সে হাতে নিয়ে এসছে। এটা আসলে বলার মতো ভাষা আমার কাছে নাই, বা আমি এক্সপ্লেন করতে পারবো না যে সে কিভাবে করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, দেখা হবে আবার।